হ্যালো এভরিওয়ান, বেবি সলিড ফুড রেসিপি নিয়ে মম সঙ্গীতার চ্যানেলে চলে এসেছি। ব্রেকফাস্টে 9টা থেকে 10টার মধ্যে আমি যেটা দিই, মানে ডে 1 সানডেটায় শেয়ার করে নিচ্ছি। প্রথমে ভাত সেদ্ধ করে নিয়েছি একদম গুলিয়ে, তারপর সেটাকে হাতে ভালো করে চটকে নিলাম, তারপর ছাঁকনিতে ছেঁকে নিলাম, কারণ কি কোনো রকম দানা যাতে না থাকে। তারপর মুসুর ডাল, এতেও কিন্তু কোনো রকম তেল নুন কিছুই দেওয়া নেই, এটাও সেদ্ধ করে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি ভালো মতন, আর বাকি অংশটা ফেলে দিয়েছি। এটা একদম ঘরে বানানো পিওর ঘি, সেটাই আমি বেবিকে দিই 1/2 টেবিল চামচ করে। এবার চলে আসবো লাঞ্চে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের, মানে খুব বড় নয় তবে মিডিয়ামের থেকে একটু বড় সাইজের আপেলগুলোকে আমি খোসা সহিতই সেদ্ধ করে নেব, যাতে তার পুষ্টিগুণটা বজায় থাকে। তো যাই হোক, এবার আপেলগুলো সেদ্ধ করা হয়ে গেছে, দেখো কতটা সফটলি সেদ্ধ হয়ে গেছে কিন্তু। তো এই বাটিটায় জল হচ্ছে, আপেল সেদ্ধর একটু জল ছিল, সেটাই আমি ফেলবো না, সেটাও নিয়ে নিয়েছি। তো খোসাগুলো এইভাবে ফেলে দিয়ে কিন্তু আপেলটাকে ভালো মতো চটকে নিয়ে ম্যাশ করে তারপর তার পিউরিটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে বের করে নিয়ে আপেলের যে বাদবাকি অংশটা, মানে ওই শাঁস টাইপের অংশটাকে ফেলে দেব। আর এই রকমভাবেই তৈরি হয়ে গেল পিউরিটা। ছাঁকনির গায়ে যেটুকুনি লেগেছিল সেইটুকুনও কিন্তু অ্যাড করে দিলাম। আর এই বাটিতে নিয়ে নেব একটু গরম জল, কারণ আমি দুধের সাথে মিক্সড করে আপেল সেদ্ধটা দেবো। সেখানে তোমরা ফর্মুলা মিল্ক দিতে পারো বা ব্রেস্ট মিল্ক দিতে পারো, আমি ফর্মুলা মিল্কে অ্যাড করেছি। ফর্মুলা মিল্ক দিলে একটু টেস্টি লাগে আর মিষ্টি কিন্তু খেতেও হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে কনসিস্টেন্সি, এটাই ওর দুপুরের লাঞ্চ। তো ওকে দিয়ে দিলাম লাঞ্চটা। এবার চলে এলাম ইভিনিং মিলে আজকে দেব হচ্ছে সবজি পেওরে, তাই জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে ঘরের আলু, মানে আলুটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, যাতে সেদ্ধ হতে দেরি না হয়, কারণ সবজি আর যেগুলো নিয়েছি সেগুলো কিন্তু খুব জলদি সেদ্ধ হয়ে যাবে। তো এরপর নিয়ে নিচ্ছি হচ্ছে পটলটাকেও খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, একটু খোসা রাখছি না, কারণ খোসাতে এখন সার বিষ বিভিন্ন রকমভাবে অ্যাড করা হয়, অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখে কিন্তু তারপর এগুলো কাটা হচ্ছে। এরপর নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সেরও এরকম ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলো না কেন, কেটে নিয়ে বড় করে পিস করে দেবো। বড় করে পিস করে কেটে দিলে কি হয়, সবজির পুষ্টিগুণটা বজায় থাকে। এরপর নিয়ে নিয়েছি দেশি টমেটো, ঘরের টমেটো। তো এগুলোই হচ্ছে এরকম সাইজ করে নিয়েছি। এই হচ্ছে সবজিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি কিন্তু সামান্য জিরা। আর এই যে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আলতো করে খোসাগুলো কিন্তু অনায়াসে উঠে যায়, সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। তারপর মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে ছাঁকনি দিয়ে ভালো করে পেস্টটাকে ছেঁকে নিতে হবে, কারণ আবারও বলছি, কোনো রকম দানা জাতীয় জিনিস যেন সেখানে না থাকে, যেহেতু আমি আমার 8 মান্থের বেবির জন্য ফুডটা তৈরি করেছি। এরপর চলে এলাম রাত্রের ডিনারে। আমি এখানে আজকে ওটস দেবো। তো ওটস নিয়েছি হচ্ছে ট্রু এলিমেন্টসের রোল্ড ওটসটা এরকম টাইপের। আমি সেটাকে ড্রাই রোস্ট করে মিক্সিতে পেস্ট করে পাউডার বানিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা জলে গুলে নিয়ে একটু মিডিয়াম ফ্লেমে কিন্তু ওটসটাকে রান্না করে নিলাম। এরপর এটাকেও আমি দুধের সাহায্যে খাওয়াবো, সেটা তোমরা ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্কের সাহায্যে খাওয়াতে পারো। আমি ফর্মুলা মিল্কই এখানে অ্যাড করছি। এরপর ওটসটাকেও ভালো মতো ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নেব, কারণ ওটসটা রান্না করার সময় গোটা হয়ে গেছিলো, আর সেটাই এবার ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, যাতে কিন্তু স্মুথ পেস্টটা বেরিয়ে যায়, যাতে ওর গলায় না আটকে যায়। তো যাই হোক, এই ছিল কনসিস্টেন্সিটা। এর থেকেও আমি একটু পাতলা করে নেব, যার জন্য হচ্ছে জল দিয়ে দেবো। এটা তোমরা 1 থেকে 1.5 বছর বেবিকে এই কনসিস্টেন্সিটা দিতে পারো। আমি আরেকটু জল অ্যাড করবো। তো যদি ভিডিওটা দেখে তোমরা হেল্প পাও, তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম ভিডিও পেতে পাশে থেকো। থ্যাংক ইউ।